আপনার 10 ইয়ার্স আগের আইটি মার্কেটের এখনকার আইটি মার্কেট সম্বন্ধে আপনি কি ডিফারেন্সগুলো খুঁজে পান? মানে আইটি মার্কেটটা ইজ অলওয়েজ চেঞ্জেবল। এটা হলো অনেক ডাইনামিক থিং। 10 ইয়ার্স আগে যেটা আপনি থিঙ্ক করছেন, যেভাবে আপনি আইটি ফিল্ডকে আপনি দেখছেন, এটা জি। ডে বাই ডে এভরিডে চেঞ্জ আচ্ছা, হচ্ছে। মার্কেটের সবচেয়ে ভেরি ইম্প্যাক্টেড টিম হলো কিউএ টিম। আচ্ছা, আচ্ছা। তো কিউএতে আপনাকে অবশ্যই অন দ্য টপ থাকতে হবে এনি প্রজেক্টে। এখনকার অনেকেই বলতেছে কিউএ মার্কেটটা খুবই খারাপ। স্পেশালি অনেক ফায়ার হচ্ছে, লেড অফ হচ্ছে, বিশেষ করে কিউএ সেক্টরটা। লিঙ্কইন দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে আপনি জব পাবেন যদি আপনার স্ট্রং লিঙ্কইন প্রোফাইল না হয়। আপনার সাধারণত ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কি? অ্যাজ এ কিউএ লিড কি কি কাজগুলো করেন এবং কি কি টুলসগুলো বর্তমানে ইউজ করতেছেন যদি একটু বলেন জাস্ট শর্টলি। আচ্ছা, মূলত কিউএর কাজ হলো কি জাস্ট মোস্টলি কমিউনিকেশন। আপনাকে আপনার টিমকে বুঝাইতে হবে যে আপনার ছাড়া এই টিম কোয়ালিটি কার্যক্রম করতে পারবে না। আপনি কেন কিউএ তে আসলেন? আইটি লাইনের ভেতরে হান্ড্রেডস অফ পজিশন আছে। ফার্স্ট অফ অল লাইক কিউএ আমরা যদি সাইন আপ না করি এই প্রজেক্ট মার্কেটে যাবে না, এবং কোয়ালিটি যাতে ইন ইউজার যারা আর কি মার্কেটে এই প্রোডাক্টটা ইউজ ইউজ করবে করবে জি। তারা যাতে হ্যাপি হয় সেইটা নিয়ে আমরা কাজ করি। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন। ওনার নাম হচ্ছে নুরুল্লাহ সাহিদ। নুরুল্লাহ সাহিদ ভাই ইজ ওয়ার্কিং ইন অ্যাজ এ সফটওয়্যার লিড ইঞ্জিনিয়ার অ্যাট ফেডারেল। সো আমরা ওনার কাছে জানবো ওনার আইটি জার্নি এবং এভরিথিং। নুরুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আচ্ছা। ভাই আপনি তো অ্যাজ এ কিউএ লিড ইঞ্জিনিয়ার হিসেবে ফেডারেল জব করতেছেন এবং আপনার আইটি জার্নি সম্বন্ধে যদি আমাদের বলেন এবং কেমন যাচ্ছে আইটি জবটা আপনার এই মুহূর্তে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আজকের অনুষ্ঠানে। তো আমি আইটি লাইনে আছি মোটামুটি বেশ কিছুদিন, কয়েক বছর থেকে। আচ্ছা, আচ্ছা। তো এটার খুব একটা ভালো জার্নি। আমি প্রফেশনালি আমি মেডিকেল সায়েন্সেই ছিলাম। ওখান আচ্ছা। থেকে আমি আমার ক্যারিয়ার চেঞ্জ করে আমি আইটি লাইনে এখন আছি। জি। তো আমি খুবই এনজয় করতেছি, এবং আমি এটা নিয়ে প্যাশন ছিলাম বেসিক্যালি লাইক আচ্ছা, আইটিতে। সেই কারণে আমার আইটিতে আসা। তো এখন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, নুরুল্লাহ ভাই আপনি তো কিউএ লিড ইঞ্জিনিয়ার। আপনি কেন কিউএ তে আসলেন? হোয়াই নট লাইক ডেভেলপমেন্ট অর বিজনেস অ্যানালিস্ট অর ডেটা অ্যানালিস্ট অর হোয়াই নট এনি আদার আই মিন আইটি সেক্টর? এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন। এটা আমার মনের কথা বলছেন। আচ্ছা, আচ্ছা। সো সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা কিন্তু আইটি লাইন শুধু আমরা একটা কিওয়ার্ড আইটি জি, লাইনে বুঝি। জি। আইটি লাইনের ভেতরে হান্ড্রেডস অফ পজিশন আছে, জি, হান্ড্রেডস অফ ডিফারেন্ট টাইপ অফ জি। রেসপন্সিবিলিটি আছে। সো এবং এটার আলাদা আলাদা রেসপন্সিবিলিটি, আলাদা আলাদা লার্নিং, আলাদা আলাদা মানে মানে ওয়ার্ক কাজ। জি, কিন্তু কিউএ এই ধরেন আপনার হোয়াট ইজ মানে আপনার দি এন্ড অফ দ্য ডে আমরা কি খুঁজি, কি সাকসেস হলো। জি। তো এন্ড অফ দ্য ডে QA actually the right people to sign the project, it is successful or fail. রাইট। First of all, like QA আমরা যদি সাইন আপ না করি এই জি। প্রজেক্ট মার্কেটে যাবে না, নাম্বার রাইট। ওয়ান। এবং QA ইজ কি কল কোয়ালিটি এসুরেন্স, আমরা কোয়ালিটিটা ডেভেলপ, কোয়ালিটি মেনটেন করি, এবং জি। কোয়ালিটি যাতে ইন ইউজার যারা আর কি মার্কেটে এই প্রোডাক্টটা ইউজ ইউজ করবে করবে। জি। তারা যাতে হ্যাপি হয় সেইটা নিয়ে আমরা কাজ করি, হুম, হুম। নাম্বার টু। আর সেকেন্ড হলো কি আপনি, আর থার্ডটা হলো কি আপনি হলেন যখন আপনি QA আপনি ডেভেলপমেন্টকে টিমকে গাইড করতে পারবেন। গাইড মানে রাইট। কি আপনি ডেভেলপার, আপনার ওরা ডেভেলপ কোড জি। করার পর ওরা ওয়েট করে আমাদের ফিডব্যাকের জন্য। এক্সাক্টলি। আমরা আপডেট দেই হুম। তখন ওরা অনেকটা মানে একটু ভয়ে থাকে কাইন্ড অফ। হুম। আমি চাচ্ছি না তাদেরকে ভয় দেখানোর জন্য। তারা এখন আমাদের ফিডব্যাকের জন্য ওয়েট করে। যদি আমরা ভালো ফিডব্যাক দেই তারা হ্যাপি হয়। আর যদি খারাপ ফিডব্যাক দেই তারা একটু মানে বুঝতে পারে যে মানে আমার ঠিক হয়নি জিনিসটা। জি। তো তার মানে কি? আপনার ফিডব্যাকের উপরে ডিপেন্ড করতেছে প্রজেক্টটার সাকসেস অর ফেইল। আচ্ছা, আচ্ছা। আরেকটা হলো কি মানে আরেকটা বিষয় এখানে আছে হলো কিউএ কি আপনি অলওয়েজ রিল্যাক্স। হুম, হুম, হুম। কারণ আপনি অলওয়েজ ওয়েট করতেছেন প্রোডাক্ট টিম, তারা প্রোডাক্ট মানে মানে গাইডলাইন দেবে, তার সেই অনুযায়ী আপনার ডেভেলপমেন্ট কোড করবে, তারপরে ওটা আপনাকে দেবে। আপনি এখন খাতা আপনি হলো এক্সামিনারের মতো আরকি। আচ্ছা, আচ্ছা। আপনি এক্সামিন করে দেখবেন যে ঠিক আছে কিনা। রাইট। তার মানে কি? মানে আপনার আপনার হ্যাঁ। রাইট, রাইট। খুব সুন্দর করে বলছেন বিষয়টা। হুম। হ্যাঁ, পাশাপাশি ধরেন কিউএতে যারা আছেন তারা মানে আপনি যেকোনো সময় যেকোনো পদে আপনি ক্যারিয়ার চেঞ্জ করতে পারবেন। কিউএ আচ্ছা, থেকে আচ্ছা। আপনি দেখবেন প্রোডাক্টে যেতে পারবেন, ডেভেলপারে যেতে পারবেন, কিউএ ম্যানেজার হতে এবং কিউএ ম্যানেজারের আন্ডারে অনেক সময় ডেভেলপমেন্ট টিম থাকে। জি। তো আপনি কিউএ ম্যানেজার হলে আপনার আন্ডারে ডেভেলপাররা থাকবে। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হলো কিউএ তে ইন করা ভেরি সহজ অন্যান্য পদের তুলনায়। প্রজেক্ট থেকে।
থ্যাংক ইউ সো মাচ নুরুল্লাহ ভাই। খুব ভালো করে বলছেন। আপনি তো আইটি মার্কেটে আছেন অনেকদিন ধরে, ওভার 10 ইয়ার্স। আচ্ছা, আপনার 10 ইয়ার্স আগের আইটি মার্কেটের এখনকার আইটি মার্কেট সম্বন্ধে আপনি কি ডিফারেন্স গুলা খুঁজে পান? খুব ভালো একটা কোশ্চেন করছেন আমাকে। সো মানে আইটি মার্কেটটা ইজ অলওয়েজ চেঞ্জেবল। এটা হলো অনেক ডাইনামিক ফিল্ড। আচ্ছা, আচ্ছা। সো মানে 10 ইয়ার্স আগে যেটা আপনি থিংক করছেন, যেভাবে আপনি আইটি ফিল্ডকে আপনি দেখছেন, এটা জি। ডে বাই ডে এভরিডে চেঞ্জ আচ্ছা, হচ্ছে। আচ্ছা। তো আগে যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, অ্যান্ড মডার্ন ডেজ এখন এভরিডে চেঞ্জ হচ্ছে। নতুন জি, নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন আইডিয়া আসতেছে, জি, স্পেশালি ফর নাও এআই যুগ, আপনারা সবাই জানেন। জি, 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 সো এখন আপনার আইটি ফিল্ড ডেফিনেটলি আগের তুলনায় অনেক ডাইনামিক, অনেক অনেক লেটেস্ট মডেল টেকনোলজি এসে টেকনোলজি স্ট্যাক ইউজ করতে জি, হচ্ছে। তো এজন্যে আমরা আগে যেরকম আইটিতে আমরা ইন করার পর হয়তো স্টাডি না করলেও চলতো, কিন্তু এখন আপনাকে কন্টিনিউয়াস স্টাডির মধ্যে থাকতে হবে। জি, জি, হ্যাঁ? তো এজন্য আপনাকে নিজেকে অলওয়েজ প্রিপেয়ার্ড রাখতে হবে। নিজেকে অলওয়েজ আপডেট রাখতে হবে, যাতে আপনি যেকোনো সময় আইটি ফিল্ডে যেকোনো কিছু হয়ে যেতে পারে। যেমন স্পেশালি ফর কারেন্ট সিচুয়েশন, আপনারা দেখছেন জি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পর লট অফ ফেডারেল লেইড অফ হয়ে গেছে। জি। তো এখানে মেজরিটি লাইক আইটি ফিল্ডের পিপল লেইড অফ হয়ে গেছে। তো এজন্যই আরকি আইটি ফিল্ড এখন ডেফিনিটলি ডাইনামিক। সেই তুলনায় আপনাকে ডেফিনিটলি মার্কেটে আপডেট থাকতে হবে। জি। প্রতিদিন নিউ টেকনোলজি লার্ন করতে হবে। তো এর বিকল্প নেই আরকি জি। হ্যাঁ, কথাটাই। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর বলছেন নুরুল্লাহ ভাই। আচ্ছা নুরুল্লাহ ভাই, আপনি জানেন আমিও ছিলাম অনেকদিন আইটিতে অ্যাজ এ কিউএ ইঞ্জিনিয়ার। আর আপনিও অ্যাজ এ কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন। হুম, এখনকার অনেকেই বলতেছে কিউএ এর মার্কেটটা খুবই খারাপ। স্পেশালি অনেক ফায়ার হচ্ছে, লেইড অফ হচ্ছে, বিশেষ করে কিউএ সেক্টরটা। হুম। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটা ভালো কোয়েশ্চেন আচ্ছা, করছেন। সো হ্যাঁ, আপনি রাইট। আপনি মার্কেটের সবচাইতে ভেরি ইমপ্যাক্টেড টিম হলো কিউএফ টিম। আচ্ছা, আচ্ছা। সো এজন্য মূলত আসলে আমাদের অনেকটা কিউরাই অনেকটা দায়ী, আমি বলি আরকি অনেক ক্ষেত্রে। তো কিউএতে আপনাকে অন দ্য টপ থাকতে হবে এনি প্রজেক্টে। জি, আপনাকে অলওয়েজ লাউড থাকতে হবে। আপনাকে কিউএ কেন? কোয়ালিটি অ্যাসুরেন্স, আপনাকে কোয়ালিটিটা মেইনটেইন করতে হবে। এক্সাক্টলি, সো আপনার টিমকে মানে বুঝাইতে হবে যে আপনার ছাড়া এই টিম কোয়ালিটি কার্যক্রম করতে পারবে না। এক্সাক্টলি। আমার প্রোডাক্ট যদি আমি কোয়ালিফাইড রাখতে চাই, কিউএ মাস্ট বি দেয়ার। সো এজন্য আপনাকে কোয়ালিফাইড থাকতে হবে, এবং কোয়ালিফাইড থাকার জন্য যত রকম টেকনোলজি আপনাকে লার্ন করতে হবে, আপনাকে অ্যাডভাইস করতে হবে, আপনাকে গাইড করতে হবে। রাইট। তো অনেক ক্ষেত্রে দেখা হলো যে কিউএ এই কাজটা করে না। কিউএ জাস্ট মানে কোয়াইট থাকে টিমের মধ্যে। জি, তো লিডারশিপ থিঙ্ক করলে এভরিবডি লাইক ডুইং জব, বাট কিউএ জাস্ট অনলি ওয়েটিং ফর ডেভেলপমেন্ট। When development done, they do something, and I guess we don't need QA anymore. So জি। QA always we have to be in top, and হুম, so হুম। that we need to guide them. রাইট, রাইট, সো রাইট। যখন একজন কিউএ যখন টিমের মধ্যে আপনি গাইড করবেন, টিমের মধ্যে আপনি ডেভেলপমেন্ট টিমকে, আপনি প্রোডাক্ট টিমকে, আপনি আদার যারা ডিবিএ টিম তাদেরকে গাইড করবেন। গাইড মানে কি? আপনাকে অ্যাডভাইস করতে হবে, আপনাকে নিউ রাইট, আইডিয়া বিল্ড করতে হবে, তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তখন না তারা বুঝবে যে না, উই হ্যাভ টু কিপ কিউএ। রাইট, এবং রাইট। আপনি না থাকলে কি ধরনের ডিজাস্টার হতে পারে, আপনি কি আপনি যে বিষয় বলতেছেন, আপনি ভ্যালুটা দেখাইতে হবে। এক্সাক্টলি আপনার যে ভ্যালুটা আছে এই জিনিসটা আপনি দেখাইতে হবে টিমকে। এক্সাক্টলি। তোমার যে একটা ভ্যালু আছে, জি, এবং তোমার ছাড়া যে টিম মানে একটা রিস্ক ক্রিয়েট হতে পারে, জি, তো সেই জিনিসটা বুঝাইতে হবে। জি। খুব সুন্দর করে বলছেন নুরুল্লাহ ভাই। কোয়েশনের ধরেই আমি বলতেছি যে হ্যাঁ, কিউএ মার্কেটটা একটু shaky right now, বাট কাউকে যদি এই মার্কেটে মানে এখন যারা ঢুকতে চাচ্ছে বা যাদের let's say অনেকেই laid off হচ্ছে এই মানে কিউএ থেকে, ওরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে আবার নতুন একটা জবে যাবার জন্য চেষ্টা করবে? আবার মার্কেটে যেতে পারবে না। না, আমি জানি অনেক কিউএতে লেট হচ্ছে। জি, তো প্রথমত তাদের জন্য আমার সাজেশন হলো, তারা এখন আন্ডারস্ট্যান্ড করতে হবে তাদেরকে যে মার্কেটে কোন টেকনোলজির উপর ডিমান্ড জি, বেশি চলতেছে। জি, এবং যেমন আপনি বলেন যে আজ থেকে ৫ বছর আগে বা ৭ বছর আগে কিউটিপির একটা ডিমান্ড ছিল। জি, কিন্তু তারপরে আসলো কি? সেলেনিয়াম। জি। এখন আসতেছে প্লেরাইট। আচ্ছা, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আপনাকে মার্কেট এবং এআই, ডেফিনিটলি ফর এআই। রাইট, সো এগুলোর উপরে নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজের লার্ন করতে হবে, টেকনোলজি আর উপরে আপনার দখল থাকতে হবে। রাইট, সেই অনুযায়ী আপনাকে রেজুমে প্রিপারেশন করতে হবে। রাইট। আমি দেখছি অনেকের রেজুমে দিয়ে, অনেকের রেজুমে যারা মার্কেটে নাই, জি। আমি দেখেছি তাদের রেজুমে দিয়ে জব হওয়ার দ্যাট ইজ নট এ পসিবল, তাদের ওইটা দিয়ে জব হবে ওই আচ্ছা, রেজুমে আচ্ছা। দিয়ে। আচ্ছা, আচ্ছা। কোয়াইট ইম্পসিবল। আচ্ছা। সো রেজুমে আপনাকে ক্রিয়েট করতে হবে বেসড অন দ্য কারেন্ট মার্কেট ট্রেন্ড। রাইট, মানে হায়ারিং ম্যানেজার কি লাইক করে, তারা কি চাচ্ছে, রাইট। সেই অনুযায়ী আপনার রেজুমে প্রিপেয়ার করতে হবে। এবং ডেফিনেটলি লিঙ্কডইন। লিঙ্কডইন। লিঙ্কডইন there is no alternative way আপনি জব পাবেন লিঙ্কডইন যদি আপনার স্ট্রং লিঙ্কডইন প্রোফাইল না হয়।
আচ্ছা, তো সেই জিনিসগুলোর উপর লক্ষ্য রাখতে হবে এবং ডেফিনিটলি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জি। আপনাকে মেন্টর রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। মেন্টরিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আপনার হুম, আপনি জবে আছেন যেকোনো সেক্টরে আপনার মেন্টর লাগবে। জি, আপনি মেন্টরের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি জানেন না। আপনি জি, একটা যেকোনো কারেন্ট সিচুয়েশন এ পড়লেন, আপনি মেন্টরের কাছে শেয়ার করবেন। তারা আপনাকে গাইডলাইন দেবে। হয়তোবা জি, 100% টাইম এই গাইডলাইন গুলো কাজে লাগে না। বাট এগুলো খুবই ইম্পোর্টেন্ট। জি, জি। খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, আপনি তো ইয়েতে ফেডারেলে জব করতেছেন। আপনার সাধারণত ডেইলি এক্টিভিটিস গুলা কি? যে এজ এ কিউএ লিড লিড আপনি কি কাজগুলা করেন? এবং কি টুলস গুলা বর্তমানে ইউজ করতেছেন? যদি একটু বলেন। জাস্ট শর্টলি। আচ্ছা, মূলত কিউ এর কাজ হলো কি জাস্ট মোস্টলি কমিউনিকেশন। রাইট। লাইক কাজ আপনি যেকোনো সময় করতে পারবেন। যে এটা ব্যাপার না। কিন্তু মেইনলি হলো কমিউনিকেশন। আপনার ১ম এ যেমন আমি ১ম সকালে উঠে আমি ১ম আমার ইমেইল চেক করি। জি, ইমেইল চেক করার পর আমি দেখি যে আমার ক্যালেন্ডার দেখি আজকে কখন মিটিং আছে। জি, এবং ওই মিটিং অনুযায়ী আমি প্রিপারেশনও নেই সারাদিনের প্রিপারেশন যে আমার কোন মিটিং এমন কিছু মিটিং আছে তো আমাকে হয়তো লিডারশিপের সঙ্গে কথা বলতে জি, লাগতে পারে। অথবা এক্সটার্নাল ক্লায়েন্ট যারা তাদের সঙ্গে কথা বলা লাগতে পারে। জি, তার জন্য আমি ডকুমেন্টগুলো রেডি আছে কিনা। জি, তো সেগুলো আমি দেখি এবং তারপরে দেখি হলো আমার যেগুলো রেগুলার কাজ সেগুলো জি, কাজের কতটুকু কি। জি, হয়তো একটা ডিফেক্ট আছে। ডিফেক্টটার জি, কি মানে আ এটা খুব প্রায়োরিটাইজ ২-১ দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। কিন্তু জি, এখনো এটার কোনো ডেভেলপমেন্ট হয় নাই। তো এটাকে জি, আমার খোঁজ খবর নিতে হবে। জি, তারপর হলো কি আমার রেগুলার যে ডকুমেন্টেশন ক্রিয়েশন কিছু থাকে আমাদের প্রজেক্টে সেগুলো কতটুকু আমার আছে কি নাই সেই বিষয়ে কাজ করতে হয়। ডকুমেন্ট তৈরি করতে হয়। তারপর আমাদের মানে যে ফাংশনালিটি গুলা ভ্যালিডেট করা হয় সেগুলো আবার টেস্ট করতে হয়, চেক করতে হয়। তো এটাই দিনের সারাদিন মোটামুটি এবং কমিউনিকেশন 50% ইজ কমিউনিকেশন বেসিক্যালি আচ্ছা, আমাদের। আচ্ছা, আচ্ছা। এই নুরুল্লাহ ভাই খুব সুন্দর করে বলছেন। ভাই আমার একটা কোয়েশ্চেন যে আপনি তো অ্যাজ এ সিনিয়র কিউএ ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যদি বলেন যা কি টুলস গুলা জানা অতি জরুরি এই মুহূর্তে মার্কেটে থাকতে হলে? এবং আপনি যে টুলস গুলা ইউজ করতেছেন এই টুলস গুলা নিয়ে একটু বলবেন? প্লিজ। হ্যাঁ। সো সেটা একটু আগেই তো বললাম যে মার্কেটে আপনাকে আপডেট থাকতে হলে সব ধরনের হুম, হুম। টুলসেই আপনার মানে যেগুলো এখনকার জন্য খুব মেজরিটি প্রজেক্ট ইউজ করতেছে যেগুলো টুল যেগুলো জি। স্পেশালি ফর মানে ওপেন সোর্স টুলগুলো আচ্ছা, আচ্ছা। পেইড গুলো খুব একটা কোম্পানি ইউজ করে না ওপেন সোর্স তার মধ্যে আপনি যদি কিউএতে হন জি। আপনার ডেফিনেটলি লাইক লাইক এখন আসতেছে মার্কেটে প্লেরাইট জাভা মানে আমি যদি ল্যাঙ্গুয়েজের কথা বলি মাল্টিপল তাহলে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ তাও জানলে ভালো। জি, বাট মিনিমাম 1 ল্যাঙ্গুয়েজ জাভা জানতে হবে। আর মানে কিউ এর জন্য স্পেশালি সেলেনিয়াম, প্লেরাইট এটার বিকল্প নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে কি আপনাকে এপিআই এর উপরে ভেরি স্কিল হতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এপিআই টেস্ট এখন সবচেয়ে মেজরিটি টেস্ট হচ্ছে এপিআই টেস্ট। এপিআই টেস্টিংটা এপিআই হ্যাঁ। টেস্ট এবং জি, এপিআই টেস্ট খুব কিন্তু কঠিন না কিন্তু। জি, ইজি একটা টেস্ট। তো এটা আপনাকে জানতে হবে। আর এই এপিআই করতে যেসব টুল লাগে সে সময় আপনার পোস্টম্যান আছে, পোস্টম্যান এপিআই। আছে, জি, তারপর রেডি এপিআই আছে, জি। তারপর আছে জেমিটার আছে, জেমিটার তারপর আছে, জি। হলো আছে অনেক টুল আছে। সোপিও আগে ছিল। সো সফটওয়্যার ইয়া। এই টুলগুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনি আ এই টুলগুলা এপিআই টেস্ট কিন্তু ম্যানুয়ালও আছে, জি, অটোমেশনও আছে। জি। এবং সবচাইতে ইজি অটোমেশন হলো এপিআই। আচ্ছা, তো আচ্ছা। এগুলো আপনাকে জানতে হবে, হ্যাঁ? হুম, আর আ আর ওইটাই তো অটোমেশন টুল যেমন সেলেনিয়াম, রোবট ফ্রেমওয়ার্ক, জি, প্লেরাইট। বাট এখন আমি দেখতেছি যে আপনি যদি প্লেরাইট আপনার রেজুমেতে থাকে জি, তাহলে আপনি কল পাবেন মাস্ট। জি, জি, সো এটা আপনাদের বিকল্প নেই। তাছাড়াও আমাদের যে কিছু টুল আছে যেগুলো ধরেন মানে টেস্ট ম্যানেজমেন্ট টুল জি, বলে। জি, যেমন ধরেন জিরা, এএলএম, জি। কিউটেস্ট, হুম, হুম। জেফার, এগুলো জানতেই হবে। কিউমেট্রি এগুলো হুম, আসতে হবে। না এগুলো সব জানতে হবে না। ২-৪ টা জানলেই হবে জি, জি, আরকি। হুম, তবে অনেক সময় কেউ হয়তো ম্যাস্ট করে ফেলে ইন্টারভিউর সময় যে আমি তো একটা টুল জানি না। হুম, তখন তাদেরকে এক্সপ্লেইন করতে মানে একটা টুল হয়তো মানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো যে টুলটা আপনি জানেন না। জি, তখন আপনি বলতে হবে দেখেন টুল তো টেস্ট ম্যানেজমেন্ট টুল অল সেম। জি। I know driving like how to drive like Honda. রাইট, Like Toyota is could be the same, right? রাইট। Just here and there. So হুম, a tool is all like actually same. হুম, হুম। Just some জানতে হবে। functionality মানে হুম, হ্যাঁ হুম। একটু ডিফারেন্স আছে। But any tool I can manage. রাইট। খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, এখন আপনি যে বলছেন যে মার্কেটের যে অবস্থা, এই অবস্থার উপরে মানুষকে সবসময় আপডেট থাকতে হবে। আপনি তো বললেন যে আপনি মেন্টর হিসেবে কাজ করেন অনেকের সাথে। হুম, যারা আপনার কাছে যখনই কেউ আসে আপনার কাছে বা কল দেয়, "হ্যাঁ ভাই আমার তো একটু হেল্প লাগবে। আমি একটু প্রবলেমের মধ্যে যাচ্ছি। আমার স্পেশালি আমি জব পাচ্ছি না।" অথবা বলতে পারে যে, "হ্যাঁ আমি স্ট্রাগল করতেছি একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য।" আপনি কিভাবে সাজেশন দেন ওদেরকে বা কিভাবে কি সাজেস্ট করেন ইউজুয়ালি? ওকে খুব ভালো কোয়েশ্চেন করছেন একটা। যেটা আমি একটু আগে বলছিলাম যে মেন্টরশিপ ইজ রিয়ালি হুম, আমারও মেন্টর আছে। আচ্ছা, আচ্ছা। আমিও মেন্টর আছে যে আমার অনেক সময় কিছু বিষয় আমাকে আমার জানতে হতে পারে বা কোনো একটা
স্ট্র্যাটেজি ফলো করতে হয়, জি, একটা যেকোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, আমি জি। কিভাবে সেটা হ্যান্ডেল করব। জি, এজন্য মেন্টরশিপ খুব ইম্পর্টেন্ট। জি, স্পেশালি যখন আপনি জব থাকবে না, তখন আর মাস্ট আপনার মেন্টর। আমাদের সোসাইটিতে একটা প্রবলেম আছে, অনেক সময় জব থাকলে না থাকলে আমরা কিন্তু সেটা শেয়ার করি না আমাদের হ্যাঁ, হ্যাঁ। বন্ধুদের জি, কাছ জি, থেকে। জি। হ্যাঁ, এই বিষয়টা আমি তো দেখতেছি অনেক হচ্ছে ইদানিং। হ্যাঁ, হ্যাঁ। তো শেয়ার করি না। এটা ঠিক আছে, শেয়ার না করো হয়তো। জি, কিন্তু আপনাকে কাউকে না কাউকে শেয়ার করতেই হবে এটা। জি, তার কাছ থেকে ভালো একটা মানে আপনি একটা অ্যাডভাইস, একটা গাইডেন্স এর জন্য। জি, সো মেন্টরশিপ আমি কোন জায়গাটায় কাজ করি, আমাকে যদি কেউ কখনো আমার কাছে, আমি অবশ্য কমিউনিটিতে আমি জাস্ট টু সার্ভ কমিউনিটি। আমি জি, আসলে কোনো পেইড মানে বুঝতে পারছি। মেন্টরশিপ করি না জি, জি, জি। আসলে। হুম, তো আমি অনেক সময় আমি প্রথমত তার রেজুমেটা আমি দেখি। দেখার পর তার সঙ্গে আমি মিটিং ক্রিয়েট করি, তার সঙ্গে কথা বলি। আমি জি, দেখি যে কোন জায়গাটায় তার উইকনেস আছে, কোন জায়গাটায় মানে স্ট্রং, সে ভালো গুড মানে তার দখল আছে কোন টুলের উপরে, অথবা নাও থাকতে পারে, জি, সমস্যা জি, নাই। জি, হুম, তো আমি এই জিনিসগুলো মানে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমি একটা সুন্দরভাবে একটা রেজুমি তৈরি করে দেই, জি, এবং তার লিঙ্কডইন প্রোফাইলটাও আমি তাকে আপডেট করে দেই আরকি। মানে জি। এই মার্কেটে কোন ধরনের হায়ারিং ম্যানেজার কোন জিনিসগুলো পছন্দ করে তার উপর হুম, হুম। ডিপেন্ড করে আমি তার লিঙ্কডইন প্রোফাইল মানে আপডেট করে দেই। পাশাপাশি আমি ২-৩ টা সেশন নেই ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউ আচ্ছা, ইজ এ আচ্ছা। ভেরি ইম্পোর্টেন্ট। এই জিনিসটা খুব সুন্দর করে বলছেন। এই জিনিসটা আপনি যে ইন্টারভিউ নেন, হুম, হুম, মানে কয়েকটা প্রিপারেশন মানে হুম, মক টেস্টই বলেন বা এটা কি হ্যাঁ। বলে? হ্যাঁ, মক এটা টেস্ট মক টেস্ট, এটা বা আমি ইন্টারভিউ নেই না। উম বাট ইন্টারভিউ কিভাবে আপনি প্রেজেন্ট করবেন আরকি এক্সাক্টলি ইন্টারভিউতে, হ্যাঁ। এইটাই আমি শো করাই আরকি। জি। ইন্টারভিউটা জাস্ট মাইন্ডসেট। হুম, হুম, মানে হুম। আমরা সবকিছু জানি। কিন্তু জি, আসলে কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন, হায়ারিং ম্যানেজার কিভাবে ইমপ্রেস করবেন, এটার কিছু মানে আপনার কিছু ফ্যাক্টর আছে, সেগুলো আপনাকে জানতে হবে। জি, তো সেগুলো বিষয়ে আমি একটু মানে গাইডলাইন দেই। জি, তো এইগুলোই কাজ করি আমি মূলত। এবং আমি অনেক সময় দেখা গেল যে তার আর একটা ইন্টারভিউ আছে, একটা সেট হয়ে গেছে। জি। তো তার আগের দিন আমি হয়তো তার সঙ্গে একটু কথা বলি, ইন্টারভিউ কোন জব মানে কোন স্কিলের উপর তাদের জি। ইন্টারভিউ হতে পারে, তার একটা গাইডলাইন দিয়ে দেই। এইসব কাজ করি আমি অনেক খুব সময়। সুন্দর করে বলছেন নুরুল্লাহ ভাই। হুম, নুরুল্লাহ ভাই আপনি তো আমরা আইটি সেগমেন্টের একমাত্র শেষ পর্যায়ে, বাট আমরা অন্য সেগমেন্টে যাব, যেটা হচ্ছে স্টক মার্কেট। হুম, বিকজ নুরুল্লাহ ভাই হি ইজ বিন ডুইং আই মিন ইন স্টক মার্কেট ইনভেস্টিং লং টাইম। আমিও একজন স্টক ইনভেস্টর অ্যাজ ওয়েল। তো আমরা এই বিষয়ে কথা বলব। আমরা যাওয়ার আগে আইটির বিষয়টা নিয়ে জাস্ট একটু যদি লাস্টলি বলেন যে কিভাবে প্রিপেয়ার থাকবেন, কি হচ্ছে না হচ্ছে, আপনি মানে কিউএ স্পেশালি কিউএ মার্কেট নিয়ে আপনি একটু বলেন যে লাস্টলি যারা কিউএতে আছে অথবা কিউএতে আসতে চায় হুম। ওদেরকে কি বলবেন? না, ফার্স্ট অফ অল আপনি যদি কিউএতে থাকেন, জি, তাহলে আপনাকে এভরিডে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। জি, দেয়ার ইজ নো ডাউট। জি, ইভেন আপনাকে এই মানে লিঙ্কডইন বিভিন্ন লার্নিং টুল অ্যান্ড টেকনোলজি হুম, গুলোর সম্বন্ধে জানতে হবে। অলওয়েজ কিপ ইন আই জি, থাকতে হবে। হুম, পাশাপাশি এআই এর উপর এখন যেহেতু মার্কেট আসছে, জি, এআই এর উপর একটু দখল থাকতে হবে। আপনাকে ট্রেন করতে হবে, এবং পারলে আপনি কিছু সার্টিফিকেট নিতে পারেন আরকি। জি, সার্টিফিকেটগুলো আপনি লিঙ্কডইনে এড করলেন। ঘটনা হলো কি, সার্টিফিকেটটা কেন দরকার? হুম, আপনার অনেক স্কিল আছে জি, ডেফিনিটলি। হুম, কিন্তু আপনাকে যারা শর্ট লিস্টেড করবে ইন্টারভিউতে, তখন আপনি কিসের ভিত্তিতে করবে? যদি কিছু সার্টিফিকেট থাকে, হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। তো সার্টিফিকেট। সো আর যারা মার্কেটে নাই বা আসতে চান, হুম, তাহলে তারা মানে তথ্য কালেকশন করতে পারেন, তারা যোগাযোগ রাখতে পারেন কিভাবে এই মার্কেটে আসা যায়। জি, মানে আমি জানি বাংলাদেশি কমিউনিটিতে অনেক বহু ছেলে আছে যারা জি, আরকি কোয়ালিফাইড, অনেক লোক আছে কোয়ালিফাইড, কিন্তু তারা আসলে ইনফরমেশনটা জানে না। আমি আরেকটা জি, ইম্পোর্টেন্ট কথা বলি। জি, ইনফরমেশন ইকুয়াল টু মানি। এক্সাক্টলি, হ্যাঁ? সো ইনফরমেশনের অভাবে কিন্তু অনেক সময় অনেক বিহাইন্ড। সো ইনফরমেশন কালেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। এবং ইনফরমেশনটা কোথায় পাওয়া যাবে? এজন্য রাইট পিপল এর কাছে যেতে হবে। যেমন আপনি আছেন, আতার ভাই, আপনি কমিউনিটি এখন সোশ্যাল ইনভলভমেন্ট জড়িত জি, আছেন। আপনাকেও কেউ কোয়েশ্চেন করতে পারে, "আতার ভাই, আমি হয়তো একজন আইটি লাইনে যেতে চাই, বা জি, আপনি রিয়েলটরে যেতে চাই, কিভাবে?" জি, 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 তো এইগুলো ইনফরমেশন কালেক্ট করা কোনো, যদি ইচ্ছা থাকে কালেক্ট করা যায়। বাট যদি এক্সাক্টলি, রাইট ইনফরমেশন আপনি পান, তাহলে কিন্তু রাইট গাইডও পেয়ে যাবেন আপনি। অফ হ্যাঁ? কোর্স, অফ কোর্স। তো কেউ যদি এই লাইনে আসতে চায়, ডেফিনিটলি আপনার মাধ্যমে বা আমাদের যে একটা আইটি গ্রুপ আছে ওখানের মাধ্যমে কেউ আমাদের আ যোগাযোগ করতে যোগাযোগ পারবে। করতে পারে, হ্যাঁ, আমাদের তখন আমরা WhatsApp গ্রুপ আছে। এটা কখনো বলা হয় নাই। হ্যাঁ, এখানে একটা আইটি গ্রুপ আছে, প্রায় 280 প্লাস মেম্বার সো ফার। হুম, সো আপনাকেও যদি আইটিতে আসতে চান তাইলে মানে বা অথবা কোনো এই গ্রুপে জয়েন করতে চান, ডেফিনিটলি আপনারা আসতে পারেন। আচ্ছা নুরুল্লাহ ভাই, আমাদের এই সেগমেন্ট থেকে আমরা একটু ব্যতিক্রম সেগমেন্টে যাচ্ছি, যেটা হচ্ছে স্টক মার্কেট। হুম, এখন যদি এজ এ ইনভেস্টর, আপনি তো অনেকদিন ধরে স্টক মার্কেটে ইনভেস্ট করতেছেন। হুম। কেমন যাচ্ছে মার্কেট এবং আপনার পজিশন কেমন এখন বলেন তো? স্টক মার্কেটটা নিয়ে কথা না বললে হয় না। না বললে ভালো। বাট আপনি যেহেতু প্রশ্ন করছেন, সো স্টক মার্কেট কেউ যেতে হলে প্রথমত হলো ডেফিনিটলি লার্নিং। দেয়ার ইস নো অল্টারনেটিভ ওয়ে। মানে আপনি লার্নিং এর ছাড়া হুম, আপনি স্টক মার্কেটে যেতে বিকল্প পারবেন না। নাই। বিকল্প নেই। যেকোনো সেক্টরে। যেকোনো সেক্টর, বাট স্টক মার্কেটটা যেহেতু জি, সরাসরি মানি জড়িত এখানে। হ্যাঁ?
তো স্টক মার্কেট এই ভালো এই খারাপ, ধরেন মানে লাস্ট 2 উইক থেকে আবার খারাপ যাচ্ছে হঠাৎ জি, করে জি, জি। সাডেনলি, হ্যাঁ। বা 2 উইক আগে কিন্তু ভালোই ভালোই, যাচ্ছিল হ্যাঁ। আরকি। তো আমি আছি স্টক মার্কেট মানে বিভিন্ন জন স্টক মার্কেটে আসে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে। জি। বিভিন্ন ধরনের শর্ট টার্ম গোল, লং টার্ম গোল হুম। এটা নিয়ে আসে। তো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনার আসলে কি গোল? গোল কিটা? হ্যাঁ। গোলটা কি? হুম। এবং তারপরে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কিভাবে এটা কাজ করে, হাউ ইট ওয়ার্কস জি। বেসিক্যালি, হ্যাঁ? তো আপনি একটা স্টক কিনলেন, এটার আসলে আ মানে এটা কিভাবে আপনি এটা এখান থেকে ক্যাপিটাল বা এখান থেকে মানি মেড করবেন সেটা জি। আন্ডারস্ট্যান্ড করতে জি, হবে। জি, জি। এবং তারপরে হলো আপনার ডেফিনিটলি আপনাকে স্টক মার্কেটে থাউজেন্ডস অফ স্টক আছে। আপনি কোনটা কিনবেন আসলে? জি। আপনি কি টেকনোলজি লাইনে কিনবেন নাকি আপনি এই ওয়ালমার্টের স্টক কিনবেন? বা আপনি ধরেন আপনি নতুন যে মার্কেটগুলো আসতেছে সেগুলো কিনবেন জি। বা এআই কিনবেন। তো জি। এগুলো আগে ডিসাইড করতে, এগুলো আপনি এই ডিসাইড না, এগুলাকে লার্ন করতে হবে লার্ন আসলে। করতে হবে। আপনার ইনফরমেশন গুলা গ্যাদার করতে হবে যে হ্যাঁ। এখন কি হচ্ছে না হচ্ছে মার্কেট। স্পেশালি লাইক যে এআই যে স্টক গুলা অথবা টেকনোলজির যে স্টক গুলা এটা খুব ভালো মানে বাড়তেছে এখন। হুম, তো এগুলা দেখতে হবে, তাই হুম, না? হুম, হুম। অথবা ধরেন এই যে ক্রিপ্টোকারেন্সি আসতেছে। আপনি জি। কি ক্রিপ্টোকারেন্সি যাবেন নাকি আপনি রেগুলার স্টকে আপনি যাবেন? হুম। তো এগুলো আগে আমাকে অনেকে কোয়েশ্চেন করে। আমি একে বলি যে আপনি আগে স্টাডি করেন। একটু YouTube এর ভিডিও-টিডিও হ্যাঁ। দেখেন। আসলে এইটা কি আসলে? কিভাবে এখানে মানি মেক করা যায়? জি। এইটি আপনি যে ইনিশিয়ালি এটা আপনি লার্ন করেন, জি। তাহলে আপনি তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আরকি, হ্যাঁ? জি। যে স্টক মার্কেট অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্টে যে অনেক ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে সেগুলো আপনি জি। ব্রোকারেজ অ্যাকাউন্ট মিন কাইন্ড অফ আপনার সব ধরনের ইনফরমেশন দিতে হবে আপনাকে। জি। হ্যাঁ, তারপরে আপনি হয়তো অল্প কিছু টাকা ১,০০০ বা ৫০০, ১,০০০, $২,০০০ দিয়ে কিছু স্টক কিনে আপনি দেখেন যে জি, কিভাবে জি। যাচ্ছে। হুম, হুম। যদি আপনি দেখেন যে আস্তে, আস্তে কনফিডেন্স বাড়তেছে জি। বা আপনি বুঝতে জি। পারতেছেন, তাহলে আপনি আস্তে, আস্তে মোর মানে টাকা ইনভেস্ট করতে পারেন হু, আরকি, হু। হ্যাঁ? বাট এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, ব্যাপার আছে একটা। মানে অ্যাকাউন্ট কিন্তু ২ ধরনের হতে পারে। জি। একটা হলো আপনার পার্সোনাল প্রোফাইল, আপনার পার্সোনাল ট্যাক্সের সঙ্গে এড হবে। আরেকটা হলো আপনি বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা। তো আমার যেটা সাজেশন হলো আপনি যদি ইনিশিয়ালি আপনি পার্সোনাল অ্যাকাউন্টেই করবেন। জি। বাট মেইন ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আপনি অবশ্যই এক্সপার্টিদের আপনি হেল্প নেবেন। যারা অ্যাকাউন্টেন্ট তাদেরকে হেল্প নিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করবেন। আচ্ছা। কারণটা হলো কি আপনি যে পার্সোনাল, যেমন আমার এখনকার সিচুয়েশন, আমার যে লাস্ট 2 উইক যে স্টক ড্রপ হচ্ছে। কিন্তু আমি জানি কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না। জি। কারণটা হলো কি আমার পার্সোনাল প্রোফাইলে অনেক স্টক আছে। যেগুলো আমি যদি বিক্রি করে দিই তাহলে আমার ট্যাক্সে এড হবে এগুলো। হ্যাঁ? তো যার কারণে আমি এই মুহূর্তে পারতেছি না। তো কিন্তু ওইটা যদি আমার বিজনেস অ্যাকাউন্টে থাকতো, তাহলে কিন্তু আমি বিক্রি করতাম। বিজনেস অ্যাকাউন্টে কি একটা আপনি ট্যাক্স অ্যাডভান্টেজ পাবেন ওখানে। হুম, হুম। হ্যাঁ? কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আপনার ট্যাক্স অ্যাডভান্টেজ কিছুই নেই। আপনার যেটা পার্সোনাল ট্যাক্স এভাবে W-2 ট্যাক্স করেন, জি। ঠিক এভাবে আপনি যেটাই মেক করেন এখানে এটা আপনার রেগুলার ইনকামের সাথে এড হবে। তারপরে ট্যাক্স ব্র্যাকেট একটা আসবে সেভাবে এবং ট্যাক্স দিতে হবে। তো সেজন্য যদি আপনি মানে ডিসাইড করেন যে আমি স্টক মার্কেটে যাবেন, ফার্স্ট অফ অল আপনার লার্ন করতে হবে জি। এবং অল্প ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্টটা ডেফিনিটলি ডাইভার্সিফাই হতে হবে। ধরেন ডাইভার্সিফাই। জি। কিছু হলো ফরচুন 500 এ করলেন, কিছু হলে মানে নিউ যেগুলো এআই জি। টাকা কিন্তু মেইনলি বাড়বে হলো নিউ এআই যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, যেগুলো নতুন, নতুন টেকনোলজি আসতেছে মার্কেটে এবং তাদের স্টকগুলো আইডেন্টিফাই রাইট মানে কোম্পানি যদি আইডেন্টিফাই করতে জি। পারেন, দেখবেন যে হঠাৎ করে আপনার $5 এর স্টক $100 হয়ে গেছে। আপনি যদি আমাদের এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলবেন এবং লাস্টলি কি বলবেন আইটি মার্কেট নিয়ে এবং স্টক মার্কেট নিয়ে জাস্ট কয়েকটা লাইন যদি বলেন? হুম। সিউর। নাও ইউ নো এই প্রোগ্রামটা তো ডেফিনিটলি এটা ভেরি, ভেরি গুড ইনিশিয়েটিভ, দ্যাটস ফর সিউর। থ্যাংক ইউ ভাই। সো মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। জি। সো এখন আপনি যেকোনো ইনফরমেশন আমার মনে হয় যদি জানেন, আপনার শেয়ার করা ভালো। তো একজন যদি বেনিফিটেড হয়, তাহলে ইউ এক্সাক্টলি। আর সাকসেস। ইউ দ্যাটস গেট অল উই সাকসেস। ওয়ান্ট। ইয়া। হ্যাঁ। হুম। পাশাপাশি আ আমি যেটা বলি যেটা দেখেন ইটস নট অনলি ফর সোশ্যাল মানে হেল্প, এটা কিন্তু আপনার নিজেরও হেল্প হচ্ছে জি। পাশাপাশি। ধরেন আমি এই মুহূর্তে যখন আমি এখানে আটলান্টায় যখন আমি ১ম এ আসছি, তখন জি। তো আমি কোনো রিয়ালটরকে চিনতাম না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? তখন আমি একজন ইন্ডিয়ান রিয়েলটরের মাধ্যমে আমি আমার বাসা কিনছি। কিন্তু আপনি যে এখন কিন্তু আমার মাধ্যমে অনেক আমি ওই যে গ্রুপে আপনি আমাকে রাখছেন, ওই গ্রুপে আমি অনেককে এড করতেছি, অনেকে এড হচ্ছে। হুম, আপনি এই যে সোশ্যাল কমিউনিটির মাধ্যমে আপনাকে চিনতে পারছে আপনি একজন রিয়েলটর। হুম, হুম। যদি কারো একজন হেল্প লাগে আপনার সঙ্গে যোগাযোগ করতেছে জি, জি, জি। রিয়েলটরে। হ্যাঁ। তো সেটা অ্যাবসোলিউটলি সেটা একটা হেল্প কমিউনিটির জন্য। আপনিও হেল্প পাচ্ছেন, তারা বোথ ওয়ে বেনিফিটেড হচ্ছে। হুম, হুম, হুম। সেটা একটা। আর কিউএ ডেফিনিটলি আপনি আবার যদিও আপনি কোর হলো আপনি কিউএ ফিল্ড থেকে এই লাইনে আসছেন। তো জি। আপনার মনে হয় কিউ এর উপর একটা উইকনেস আছে। উইকনেস আছে। হ্যাঁ। এবং আপনি চান যে কেউ যদি কিউএতে বা আ এই সফটওয়্যার ডেভেলপমেন্টে কেউ যদি হেল্প হয় আপনার জি। মাধ্যমে, এটাও মানে আপনি চান। জি, জি। তো হ্যাঁ। যদি কেউ এরকম হেল্প চায় আমরা আছি ইনশাআল্লাহ আমরা হেল্প করব। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার
আপনার তো এখন সব জায়গায় দেখি আপনার সোশ্যাল মিডিয়ায় ভেরি অ্যাক্টিভ। জি, আপনাকেও কেউ যদি মানে কারো যদি জানতে কেউ যদি এই লাইনে আসতে চায় আপনার সাথে যোগাযোগ করতে জি, পারে। ডেফিনিটলি। আপনিও তো রাইট পিপল এর পরে অ্যাসাইন করে দিলেন আরকি জি। সেটা একটা। আর ডেফিনিটলি স্টক মার্কেট আপনি আগে লার্ন করবেন, কনফিডেন্ট গ্রো করবেন, তারপর ইনভেস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ নুরুল্লাহ ভাই। খুব সুন্দর করে বলছেন। আর নুরুল্লাহ ভাই হচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষ। উনার সাথে সবসময় আমার কথা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। অ্যান্ড সি ইউ ইন নেক্সট এপিসোডস। থ্যাংক ইউ।